আচ্ছা ওনারা জানান না গরগান কেন অনুসূত্রতা ইয়ে কেন অন্তর্য ওনারা জানান না আমার উপর স্বাস্থ্য ভাই আমার ঘর দুয়ার ফুড়ি দিয়ে যায় স্বাস্থ্য ভাই দুয়ার ফুড়ি হারা ফুটে দিবে মুর্শিদ কিলে কি হারানো ফুরিব এইতে খালি ফুড়ি বুড়ি হয় আর বাইয়ের বউর বলা হয় চুরি গদি এটা লাই যাতে কোন জিনিস আছে একদম জড়ি গিয়ে এই আমার তার কিছু নাই এরা দিলে কি খরচ করতে করে না কি সোফা লয় এরা তো দেখি কি দেখো হইলে বাড়ি হইলে বাড়ি একটু মুর্শিদের রুমুতুন দুয়ার এর ভিতর অন্য বাইরে একটু মুর্শিদের রুমুতুন আর বাইরে দাগদিম একটু পাবলিক আর ফোন দিই জনসাধারণ ফোন দিই সেটা তাই কোনো কনসার্টে চলে এসেছি এটা পরিস্থিতি ভয়াবহ তাই যারা এই লাইভ ইভেন্ট আর বিয়াগুলো হয়তো দোয়া চায় যাতে আরো কিছু বাড়িঘর তারা সেফ করতে পারে বাড়ির মতো তারা ফায়ার ব্রিগেডের খবর দিই তারা অন্ধ হয়ে আইয়ের খুব বুঝতে আইয়ের সেই কিন্তু বেশি ভয়াবহ আমি বিয়াগুলো দোয়া আশা করি ধন্যবাদ এলাকার যদি শত শত ফল নামি নয়স্তু এই অনহনদিন নিবেতে সম্ভব না না ভাই নামি এবং তারা অনলাইন ভাষায় যাইতে চেষ্টা করছুম একজন রাতে একজন বালতি দিয়ে রে তাই অবস্থা না চাই অন্য অবস্থা না চাই অনলাইন ভাষায় যাইতে চেষ্টা করি যেভাবে পানি মাঝি তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে এবং কিছু ফল আগুনের ভিতর যাইরে বাঁশ দিয়ে বাজে বাজে রে আই অনলাইন ভাষায় যাইতে চেষ্টা করি যেভাবে অনিবেই হয়তো অনেকে অনুপজ্জের ট্যাঙ্গলি গিয়ে না চাই ব্যাকুলের এই শত চেষ্টার বিনিময়ে আজিয়ে যে গরগিন বাচ্চি এই ফারান বাচ্চি আশা করি যারা দেখতে রাখুন অনুসূত্র বাজার ঘটনা অন্য এবং এই যে অসহায় পুরো বাড়িয়ান যারা গজলিগে এগুই বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানান সকালবেলা কিছু চাকরি করি বিকেলে ঘর থাকবো বাতাইনটা হস্ত দেখুই এই সময়ের মধ্যে তারা সর্বহারা তারা যদি আপনারা ব্যাকুন জিয়ত আসন যায় যে অবস্থা আসন সকালবেলা তুমি যদি সাহায্য শুরু করেন দেয় তারা ফেরত মধ্যে কিছু জটিব গজ মধ্যে হলকাল খাবার ভরিত পারিব নইলে তারা ব্যবস্থা দান করিব যে মা বই নকাল হালা অকাল মাই অকাল তারা বিজিয়ে কিন্তু উলঙ্গ অবস্থায় গিয়ে লুকিয়ে আছে তারা বলি জিয়ত আসন স্বেচ্ছাসেবী দল মানবিক দল যা জিয়ত মানবতার হারিয়ে গিয়ে ওনারা একটু এগিয়ে আইন আইয়ের ব্যাকুলের সহযোগিতা করেন এই যে গছ ছাড়া ব্যাকুল হটা যাবে হলো উপায় নাই এখন যে পরিস্থিতি দেশের যে অবস্থা অনেকের ঘরের মধ্যে হাইবের কিছু নাই লাইভের জায়গা নাই ওনারা ব্যাকুল হাইয়ের যদি তারার ঘর গিন সুন্দরভাবে গরিবের বা স্থায়ীবের ব্যবস্থা করে দেন দেয় এলাকার বিত্তবান এবং যারা পলিটিক্যাল আছেন রাজনীতিবিদ আছেন যারা রাজনীতির সাথে সক্রিয় জড়িত আছেন যে জিয়তুন ফারন ওনারা সহযোগিতায় এগিয়ে আইন বেলা হোসেন বেলাল চ্যানেল হালদা বিসমিল্লাহির রহমানির রহিম যারা এই ভিডিও দেখবেন এবং যারা আছেন আমি সর্বপ্রথম সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যে এই অসহায় পরিবারগুলিকে আপনারা যার যে অবস্থান থেকে সার্বিক সহযোগিতা এবং মানবিক পরিচয় দেওয়ার জন্য আমি সর্বপ্রথমে ফোনটা পাই ওই 2:32 আমি 2:46 এই এলাকায় উপস্থিত হই এবং আমি যে এলাকাতে অবস্থান করি কুপ ফায়ার সার্ভিসের সামনে আমি তাদেরকে খবর দিয়ে এর মধ্যে তারা এখানে এসে পৌঁছেছেন এবং আমার মাননীয় চেয়ারম্যানও এখানে উপস্থিত হয়েছেন আমরা এসে জানতে পারলাম এবং আগুন নিভানো পর্যন্ত অপেক্ষা করলাম ফায়ার সার্ভিসের সাথে কথা বললাম যে এই বাড়ির যাদের ঘর ক্ষয়ক্ষতি হয়েছে তারা প্রত্যেককে একটা লোকের নাম বলেছেন এবং এই মুর্শিদ নামের এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন এবং তারা বলতেছেন এর একটু গতকালকে তার পরিবারের সাথে তার ভাইদের সাথে একটা সমস্যা হয়েছিল এই সমস্যার জেরে নাকি এই ঘটনা এটা আমি সশকে দেখে নাই এবং যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তারা দেখেছে এবং তারা বলেছে আপনাদের সামনে এই বিবেচনা আমি বলবো যে পুলিশ ভাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন এবং ফায়ার সার্ভিস আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন তদন্তের মাধ্যমে যে যদি এই দুঃস্ব ঘটনা ঘটিয়েছেন তার বিচার দাবি করছে আপনারা কি সবাই একমত ইনশাআল্লাহ আপনারা সবাই সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি ইনশাআল্লাহ আমি সার্বিক সহযোগিতা করব এবং এই বাড়ির সাথে আমার আত্মীয়তা এবং আমার রক্তের সম্পর্ক সবাই আত্মীয় সম্পর্ক এবং আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ আপনারা মানবিক সাহায্য করে তাদের ঘর নির্মাণের জন্য যাইতে তারা সার্বিকভাবে তাদের আগের ঘর ফিরিয়ে পায় এই আশা ব্যক্ত রাখতে আসসালামু আলাইকুম মহারা পৃথিবী আগুন লাগছে খবর শুনে আমরা লাইন বন্ধ করে দিয়েছি বন্ধ করে আমরা স্পট আসছি আসার পরে আমরা মেইন সংযোগটা বিচ্ছিন্ন করে দিলাম এখন লাইন চালু করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি
আমি এসআই মামুন, মতিনগর তদন্ত কেন্দ্র। আমরা অগ্নিকাণ্ডের সংবাদপ্রাপ্ত হইয়া দ্রুত ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে আসার পূর্বে আমরা ফায়ার সার্ভিস যারা আছে তাদের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে দ্রুততার সহিত ঘটনাস্থলে আসতে সহায়তা করি। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা উপস্থিত লোকজনের সাথে প্রাথমিক অবস্থায় হাতে হাতে আগুন নিবানোর চেষ্টা করি। পরবর্তীতে যখন ফায়ার সার্ভিস আসে তাদেরকে যাতে তারা তাদের কাজগুলো সুষ্ঠুভাবে করতে পারে সে বিষয়ে আমরা তাদেরকে সহযোগিতা প্রদান করি। আমাদের সাথে ছিল আমাদের বরিচর ইউপির চেয়ারম্যান সাহেব, আমাদের সম্মানিত মেম্বার সাহেব ছিল। আমরা সবাই সম্মিলিতভাবে আগুন নির্বাপনের ব্যবস্থা করি। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আসছে। আর অগ্নিকাণ্ডের বিষয়টি আসলে তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে আমরা এটা বিষয়টি তদন্ত সাপেক্ষে জানাতে পারবো। ধন্যবাদ। ঠিক আছে। প্রায় 2:55 সংবাদ পাই যে এই যে রাজারহাট পশ্চিম পাশে আপনার যে মোহাম্মদ তালুকদার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। আমরা দ্রুত এসে এখানে প্রথমে আমাদের গাড়ি পাম্প বসায় আমরা দ্রুত আগুন নির্বাপনের জন্য কাজ করতে শুরু করেছি এবং যে আমাদের এখনো কাজ চলমান আছে যে আপনি এখানে যে কারণ এবং ক্ষয়ক্ষতিগুলো এগুলো আমরা অগ্নি নির্বাপন শেষে আপনাদেরকে জানাতে পারবো বিস্তারিত। আচ্ছা, এখানে তো বিভিন্ন জনে বিভিন্ন কথা বলেছিল, তারপরও আমরা তদন্ত করে আপনাদেরকে সঠিক বিষয়টা আমরা জানাবো। এখানে আমাদের কালুরঘাট ফায়ার স্টেশনের 2টা ইউনিট আসছে, এই 2টা ইউনিটে আমরা কাজ করেছি।